বর্তমানে এসআইআরের ঘোষণা হওয়ার পর অনেকেই তার নাম এসআইআর লিস্টে আছে নাকি খোঁজার জন্য ব্যতিব্যস্ত হচ্ছেন। কিন্তু বর্তমানকালে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ছিল voter.eci.gov.in, এখানে যাওয়ার পরে ঠিক এই কর্নারে দেখুন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। এখানে যখন ওয়েস্ট বেঙ্গল সার্চ করে যখন আপনি ভিউ করছেন তখন এরকম লেখা আসছে। আপনাকে জানিয়ে রাখি যে যখন এসআইআর ঘোষণা হয় তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে এত পরিমাণে লিস্ট চেক করা হয়েছে যে এই সার্ভারটা বর্তমানে ক্রাশ হয়ে গেছে। সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন ওনারা একটা নতুনভাবে ওয়েবসাইট লঞ্চ করেছেন। সেই নতুনভাবে ওয়েবসাইটে এখান থেকে যত সমস্ত ডাটা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা যেটা আছে এখান থেকে যত ডাটা নিয়ে ওনারা একটা নতুন ওয়েবসাইট বানিয়েছেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। সিইও ওয়েস্ট বেঙ্গল দেখলেই ঠিক নিচে দেখতে পাবেন হোম সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in, এখানে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক কিছু সেকেন্ড পরে আপনার এরকম একটা ওয়েবসাইট খুলবে এবং এরকম একটা পপআপ আসবে। এটা আসার পরে আপনাকে এই যেটা চলছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে যে আপনার কোন স্টেটে বসবাস করেন, এই যে আপনাদের এখানে যত স্টেট আছে এখানে কোন স্টেটে বসবাস করেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে আপনি যে কোন মানে এরিয়ার মধ্যে বসবাস করছেন অ্যাসেম্বলির মধ্যে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমার ক্ষেত্রে বলে আমি থাকি দাসপুর অ্যাসেম্বলির মধ্যে, তো আমাকে দাসপুর চুজ করতে হবে। দাসপুর চুজ করার পর আপনি কোন স্কুল, আপনার ঘরের সামনে কোন স্কুলে আপনি কোন বুথ, মানে স্কুলেই তো বুথ হয়, ওই স্কুলের নাম দিয়ে আপনাকে চুজ করতে হবে। এখানে অনেক স্কুলের নাম দেখতে পাবেন। যে স্কুলটা হবে সেই স্কুলে গিয়ে ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন এখানে ক্লিক করলে এখানে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা আসার পর আপনাকে এখানে ক্যাপচাটা ভরতে হবে। ক্যাপচা ভেরিফাই করার পর আপনার কাছে একটা নতুন করে লিস্ট খুলবে। এই লিস্টে আপনাকে চেক করে নিতে হবে আপনার নাম আছে কি নেই। এখানে আপনি দেখতে পারবেন 2002 অনুসারে আপনার লিস্টে নাম আছে কি নেই।